উত্তর পূর্ব ভারতে অবস্থিত হিমালয় পার্বত্য অঞ্চলের একটি ছোট্ট রাজ্য সিকিম। এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্য যতটা আপনার মন কাড়বে, ততটাই মাঝে মাঝে এর ভয়ঙ্কর রূপও আপনাকে দেখাবে। আসুন আমাদের সাথে ঘুরে দেখুন সিকিম 2026। তো এইখানে ছিল হোটেল সালুজা, আর আমরা শিলিগুড়ি ছেড়ে এবার মুভ করছি টুয়ার্ডস মাঙ্গান মুভ করব। আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখা যাক কন্ডিশন কি দাঁড়ায়। একটু তো মেঘলা রয়েছে। এখন বাজে সকাল 8:30। আমরা মাঙ্গান বেরোলাম। আমরা যে রুটটা আজকে নেব সেটা হচ্ছে টুয়ার্ড সেবক রোডের দিকে আমরা যাচ্ছি। মানে আমরা যাব হচ্ছে বেঙ্গল সাফারি হয়ে করোনেশন ব্রিজের দিকে। বাট করোনেশন ব্রিজ আমরা নেব না, আমরা করোনেশন ব্রিজটা না নিয়ে আমরা সোজা চলে যাব। করোনেশন ব্রিজ যদি কেউ নেয় তোমরা চলে যাবে হচ্ছে টুয়ার্ডস আসামের দিকে। তো মানে ওদলাবাড়ি ওই সাইডে যদি যেতে চাও, চিলাপাতা ওই দিকগুলো যেতে চাও, তাহলে তোমরা করোনেশন ব্রিজ নেবে। আর যদি ওদিকে যদি না যেতে চাও, যদি সিকিমের দিকে যাও, তাহলে তোমরা নেবে হচ্ছে সোজা করোনেশন ব্রিজ থেকে সোজা চলে যাবে। শিলিগুড়িকে গুড বাই বলে এই ট্রিপের জন্য, কারণ এরপরে আর শিলিগুড়ির দিকে তো ঢুকবো না। সো শিলিগুড়িকে গুড বাই বলে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের গন্তব্য মাঙ্গানে দেখা করব লাজাং লামার সাথে। লাজাং হচ্ছে মাঙ্গান নর্থের পারমিট ইস্যু করে, মানে পারমিট তৈরি করে দিতে সাহায্য করে। লাজাংয়ের সাথে তোমাদের সাথে দেখা করাবো। আর লাজাংয়ের নাম্বারও তোমাদেরকে আমি দিয়ে দেবো। যখন লাজাংয়ের সাথে দেখা করাবো তখন লাজাংয়ের নাম্বার দিয়ে দেবো। ওর পুরো নাম হচ্ছে লাজাং লামা। তো যখন মাঙ্গান পৌঁছাবো লাজাংয়ের সাথে তোমাদের দেখা করাবো এবং তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, যাতে তোমরা যদি পরে কখনো কেউ যদি সিকিমের প্ল্যান করো, বিশেষ করে নর্থ সিকিমের প্ল্যান করো, মেক শিওর ইউ কন্ট্যাক্ট লাজাং। ভালো কম রেটে তোমাদেরকে কিন্তু পারমিট করিয়ে দেবে, কারণ সিকিমের পারমিট অনলাইন হয় না, তোমরা নিজেরা পারমিট তৈরি করতে পারবে না। যেরকম অন্যান্য জায়গায় আইএলপি নিজেরা করে নেওয়া যায়, বাট সিকিম ইজ অ্যান এক্সেপশন। সিকিমে নিজের থেকে পারমিট তৈরি করা যায় না। সিকিমের পারমিটের জন্য ওখানকারই যারা পারমিট এজেন্ট আছে তাদেরকে দিয়েই পারমিট করাতে হবে। আর পারমিটের কথা বলতে বলে রাখি, যারা বাইক ছাড়া আসছো, ঠিক আছে, তোমাদের যদি বয়স 18 বছরের উপরে হয়, মেক শিওর তোমাদের যদি ভোটার কার্ড হয়ে থাকে তো সব থেকে ভালো, কারণ সিকিমে আধার কার্ড চলে না। সিকিমে যেটা চলে সেটা হচ্ছে অনলি ভোটার কার্ড। সেটা হোটেল হোক বা পারমিট হোক। পারমিটে তো অবশ্যই চলে না, পারমিটে শুধুমাত্র ভোটার কার্ডই চলে। আর যদি 18 বছরের নিচে হয় বা যদি 18 বছরের উপরে এখনো ভোটার কার্ড হয়নি, তাহলে সেক্ষেত্রে মেক শিওর তোমরা অরিজিনাল বার্থ সার্টিফিকেট নিয়ে আসবে, কারণ বার্থ সার্টিফিকেট ছাড়া পারমিট হবে না। সো বিলো 18 যারা আসছো তাদের লাগবে বার্থ সার্টিফিকেট। আর যারা অ্যাবভ 18 উইথ ভোটার কার্ড, তাদের ম্যান্ডেটরিলি ভোটার কার্ডটাই লাগবে পারমিটের জন্য। আর যারা বাইকে করে আসছো, যেটা বললাম ভোটার কার্ড, সেটা তো অবভিয়াসলি ম্যান্ডেট। তার সঙ্গে লাগবে হচ্ছে তোমাদের ড্রাইভিং লাইসেন্স বোথ সাইড কপি, গাড়ির ব্লু বুক মানে আরসি বোথ সাইড কপি, গাড়ির ইন্স্যুরেন্স 1 কপি, সঙ্গে লাগবে হচ্ছে গাড়ির পলিউশনের 1 কপি। এই কটা জিনিস লাগবে, এগুলো ম্যান্ডেটরি জিনিস। আর সঙ্গে আনবে হচ্ছে ফটো। যদি তুমি লাজাংকে দাও অনলাইনে আগে থেকে দিয়ে দিলে তোমাদের ফটো বেশি লাগবে না, 1 কপি ফটো পাঠিয়ে দেবে, পাসপোর্ট সাইজ ফটো। আর যদি পরে এসে করাও তাহলে মেক শিওর তোমরা 3 কপি ফটো নিয়ে আসবে। ওয়েদার ফোরকাস্ট সকালে চেক করেছিলাম, দেখিয়েছিল একটু বৃষ্টির সম্ভাবনা আছে, বাট দেখা যাক। এনিওয়েজ এখন সকাল সকাল এখনো রাস্তার জ্যাম বাড়েনি। আর যেহেতু আজকে সানডে, তো রাস্তাটা মোটামুটি একটু ফাঁকাই আছে। সো তাড়াতাড়ি আমরা শিলিগুড়ির সিটিটা বেরিয়ে ছেড়ে চলে যাব, সেবক রোডটা ধরে নেব, মেন জাংশন পয়েন্ট। এখান থেকে সোজা চলে যাব, গিয়ে রাউন্ড আপ। ওইখানে একটা ছোট্ট ডাইভারশন আছে, ওই ডাইভারশনটা থেকে নিয়ে নেব হচ্ছে টুয়ার্ডস সেবক রোডের দিকে।
এইখান থেকে এই যে সোজা এখানে দেখো মার্কিং করা আছে টুয়ার্ড সেবক সিকিম ইস্টার্ন, আর এদিকে ইস্টার্ন বাইপাস। রাস্তা একটু সরু কারণ এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে। এই ফ্লাইওভারটা মনে হয় তো সম্ভব আমাদের সেবক রোডের সাথেই কানেক্ট করাবে। এই ফ্লাইওভারটা সেই কাজই চলছে, যাতে যারা সিকিম যেতে চাইছে তারা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট ফ্লাইওভার ধরে একদম ডাইরেক্ট সেবক রোডের দিকে মুভ করে যেতে পারবে। নিচের ট্রাফিকটা তাদের নিতেই হবে না। যখন এই ফ্লাইওভার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু টাইমও কমে যাবে, অনেক টাইম কমে যাবে। যখন পরে ফ্লাইওভার কানেক্ট হয়ে গেলে আমাদের যে মাঙ্গান ঢোকা বা সিকিম ঢোকার যে টাইমটা সেটা অনেকটা কমে যাবে। তার সাথে ওপর থেকে পাহাড়ের দৃশ্যগুলো কিন্তু আরো ভালো দেখা যাবে নিচ থেকে যতটা না দেখা যায়। আমরা কিন্তু সামনে হিমালয় পর্বত শৃঙ্গের দর্শন পেয়ে গেছি। আমরা এক্স্যাক্টলি ওয়েস্ট বেঙ্গল বর্ডারটা পার করব, একটা ব্রিজ আছে করোনেশন ব্রিজ দিয়ে পরে, মানে সেবক রোড পার করার পরে ওখানে একটা ব্রিজ আছে। যে ব্রিজটা থেকে সবাই তোমরা এর আগে অনেকের ভিডিওতে দেখেছো বড় বড় করে পাহাড়ের গায়ে লেখা থাকে আই লাভ সিকিম। ওইখান থেকে শুরু হলো সিকিমের রাস্তা, তোমাদেরকে আজকে আমি দেখাবো সেটা। তো এই হলো পাহাড়ের দৃশ্য আমরা পেয়ে গেছি। আর এই যে দেখো বলছিলাম যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা কিন্তু এই পাশে সোজা চলে গেছে একদম সেবক রোডের সামনে। তো এটা যদি কানেক্ট হয়ে যায় আমাদের এই যে নিচের যে পার্টিকুলার যে জ্যামটা হয় সেই পার্টিকুলার ট্রাফিকটা আমাদেরকে কিন্তু আর নিতে হবে না। আর সুন্দর একটা হাইওয়ে পেয়ে গেছি। দিস ইজ কানেক্টিং টু NH10। আর্মি ক্যাম্প, এটা হচ্ছে জাফনা ওয়ারিয়ার্স, সামনে ছিল তিস্তা হেলিয়ার্স। এই এলাকায় কিন্তু প্রচুর এরকম আর্মি ক্যাম্প পাওয়া যায়। এখান থেকে শুরু হয় আপ টু সিকিম, ওদিকে অরুণাচল, যেদিকেই যাবে থেকে থেকে তোমরা আর্মি ক্যাম্প পাবে। তো আগের বার যখন আমরা এসেছিলাম অরুণাচল যাওয়ার জন্য তখন কিন্তু আমরা এই রোডটাই ধরেছিলাম, বাট আমরা শিলিগুড়ি থাকিনি, আমরা কলকাতা থেকে ডাইরেক্ট আলিপুরদুয়ার গেছিলাম। তো সেই সময় আমরা শিলিগুড়ি সিটির মধ্যে দিয়ে অনেক জ্যাম খেয়ে অনেক ট্রাফিক ইয়ে করে তারপরে গেছিলাম। আজকের সময় গুগল দেখাচ্ছে মাত্র, আর এটা হলো আমাদের নামকরা বেঙ্গল সাফারি শুরু হলো এখান থেকে। এই পুরো জঙ্গল সেক্টর হচ্ছে বেঙ্গল সাফারি। এই হলো আমাদের সেবক রোড, ঠিক আছে। এই হলো NH10, সোজা চলে যাচ্ছে সিকিমের দিকে। আর এই রাস্তায় এলে মন এত ভালো হয়ে যায়, এতটাই ভালো হয়ে যায় কি বলবো। ফাঁকা রাস্তা, সঙ্গে দুপাশে এত সৌন্দর্য, এত গ্রিনারি, খালি দূর থেকে চোখ যায় কখন মনে হয় কিছু একটা দেখতে পাই জঙ্গল থেকে, কেউ হয়তো একটা উঁকি মেরে রয়েছে। সামনে কিন্তু 4 জন বাইকার আমাদের মতোই ট্যুর করতে বেরিয়েছে বন্ধুরা মিলে, আর ওরা প্রত্যেকেই সিঙ্গেল রয়েছে। তো এই রুটে তোমরা যখনই আসবে কেউ না কেউ চেনাশোনা অচেনা হোক দেখা পেয়ে যাবে, তাদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে, কথাও হয়ে যাবে। সো এই রুটে কিন্তু আমাদের সমস্ত বাইকিং কমিউনিটির কাছে অত্যন্ত একটা মন ছোঁয়া রাস্তা, যেটা দিয়ে আমরা কিন্তু অনেকে যখন যাই, একা যাই বা একসাথে যাই, কারোর না কারোর সাথে দেখা হয়ে যায়। আমার পেছনেও একজন রাইডার আসছে, একই ওদের গ্রুপেরই, ওরা 5 জন মিলে রাইড করছে। তারও পেছনে আর একজন আছে। তো বললাম যেরকম এই রুট কিন্তু সমস্ত বাইকারের কাছে একটা মন ছোঁয়ার রাস্তা।
এই পাশে উঠে গেছে সোজা পাহাড়, এই পাশে উঠে গেছে সোজা পাহাড়, কারণ আমি পাকা, বিশাল পদ পাকা। আর এই দিকে কিন্তু আবার দেখছি ভরা জল রয়েছে তিস্তা নদীতে। ওই পাশে তিস্তার ক্যানেলটাতে জল নেই, বাট এইখানে কিন্তু ভরা জল রয়েছে তিস্তাতে। আমরা কিন্তু একটুখানি পাহাড় চড়ছি। আমরা অলরেডি পাহাড় ক্লাইম্ব করা শুরু করে দিচ্ছি। এখানে বলে রাখি, আগেরবারও আমি বলেছিলাম যখন অরুণাচল গেছিলাম, তখনকার ভিডিও দেখলেও তোমরা পেয়ে যাবে। এই একই কথা আবারও বলছি, যারা নতুন পাহাড়ে আসছো ওভার এক্সাইটেড হয়ে পড়বে না যখন আসবে। জানি প্রথমবার যদি আসো একটা এক্সাইটমেন্ট লাগে যে পাহাড়ি রাস্তায় বাইক তুলছি, কিন্তু তাও নিজের এক্সাইটমেন্টটা কন্ট্রোল করবে, কারণ এক্সাইটমেন্ট হওয়ার কিন্তু প্রচুর জায়গা পাবে, আরও প্রচুর জায়গা পাবে। সেখানে এক্সাইটমেন্টটা হোল্ড করে রেখো সেটার জন্য, কারণ তখন এনার্জি লাগবে। আর এই রাস্তায়, বিশেষ করে এই রাস্তাতে কেউ কাউকে ওভারটেক করার চেষ্টা করবে না, যে আমি একটু পাকাও মেরে একটু স্পিক আপ বাড়িয়ে যাই, গিয়ে তাকে ওভারটেক করি, তার একটা ভিডিও চলছে, করতে যাবে না। কারণ এটা যেহেতু ওয়ান ওয়ে রোড, সরি টু ওয়ে রোড, তো সরু, তুমি যাচ্ছ পাহাড়ের ধার দিয়ে, পাহাড়ের ধারেও কিন্তু ছোট ড্রেন মতো রয়েছে বা এদিকে ফেন্স রয়েছে ঠিকই, কিন্তু তাও জায়গাটা যেহেতু সরু, তোমাদের লাগেজ থাকবে, সাইডে থাকবে, পেছনে থাকবে, যদি পিছনে পিলিয়ান থাকে তাহলে সঙ্গে আর একজন থাকছে। তো সবার কথা ভেবে এখানে কোনো দিন কেউ কাউকে ওভারটেক করতে যাবে না। ওভারটেক করতে গেলেই কিন্তু বিপদ যখন তখন আসতে পারে। আর এখানে একটা মন্দির আছে, কোথায় যাচ্ছ আজকে? কোথায় যাচ্ছ? সিকিম? চলো আমরাও ঢুকছি। তোমরা কোথায়, মাঙ্গান? না, আমরা যাবো মনে হয়, আমরা কোথায় যাচ্ছি? গ্যাংটক। তোমরা গ্যাংটকে থাকছো? আচ্ছা, তোমাদের কি নর্থ নাকি? নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, পুরো সিকিম নিয়ে বেরিয়েছি। পুরো 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 বন্ধুরা, পুরো পুরো সিকিম নিয়ে, হ্যাঁ, ওয়াইফকে নিয়ে, পুরো ইস্ট ওয়েস্ট পুরোটা। পুরো পুরো। প্রথমে ঢুকবো নর্থেই ঢুকবো, নর্থে মানে ভগবান চাইনি তাই লাচেন বন্ধ করে রেখেছে। তারপরে নর্থের পরে ইস্ট, ইস্ট করে তারপরে এদিকে ঢুকবো। আজকে মাঙ্গান, আগের বছর হয়ে গেছে। আজকে তোমরা ইস্ট। আমরা এটা মোটামুটি ধরে রাখো 15 দিন, কারণ ফেরার টাইমে যদি টাইম মানে যদি ইচ্ছা হয় তাহলে প্ল্যানিং আছে দার্জিলিং ঘুরে নামবো, দার্জিলিং করে নামবো। সিকিম নর্থ ইস্ট সাউথ আর পুরোটা 15 থেকে 16 দিন মতো। আমাদের বেহালা থেকে, হ্যাঁ। কালকে কখন বেরিয়েছি? আমি শুক্রবার বেরিয়েছি, শুক্রবার বেরিয়েছি। সিকিমে ছিলাম তো, এই শিলিগুড়ি ছিলাম। আমি শিলিগুড়ি থেকে আবার শিলিগুড়িতে ফুল ঘুমিয়ে টুমিয়ে রেস্ট ফেস্ট নিয়ে গা হাত পা ছাড়িয়ে তারপরে না আমরা কালকে বেরিয়েছি। কালকে বেরিয়েছো? কালকে কটায় বেরিয়েছো? 5টা। জিয়ের জ্যাম পেয়েছিলে? কোথায়? বহরমপুরের ওইটাতে প্রচুর বৃষ্টি না? আর জ্যাম পাওনি বহরমপুরের ওইটাতে বাইপাসের আগে? পলাশি ফলাশিতে ওই পারটাই ছিল। আমরা যেদিন এসছি না, মানে ফাটিয়ে জ্যাম। শুভেন্দুর ইয়েটা ছিল, কি করেছে, যারা দেখছে ওদিকে জ্যাম, আমি মাঝখানে, ওদিকে ওই পাশের রাস্তায় ব্লকড, এই পাশে যেটা দিয়ে আসবো তার মধ্যেও কি করেছে, লরি বাস এদিকেও আছে আবার এদিকেও আছে, আমি মাঝখানে।
তার মধ্যে এদিক ওদিক সাইড করিয়ে বেরিয়ে করতে হচ্ছে। মানে যে রাস্তাটা কৃষ্ণনগর থেকে ওই আমাদের ইয়ে অবধি পাপ্পু ধাবা অবধি মোটামুটি 100 কিলোমিটার 2 ঘন্টা লাগে, সেই রাস্তাটা সেদিনকে আমাদের লেগেছে 3.5 ঘন্টা। এত জ্যাম। আমাদের সাথে হিউম্যান রাইডার্সও ছিল, ওরা অরুণাচল যাচ্ছে, প্রভাতের টিমটা, ওরা অরুণাচল যাচ্ছে, ওরাও সেম, আমরা সব একসাথে 3.5 ঘন্টার পরে আমরা পাপ্পু ধাবাতে এসে ঢুকেছি। হ্যাঁ, আমাকেও চিনবে, আমি বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের অ্যাডমিন তো। হ্যাঁ হ্যাঁ, গৌরবও তো আছে আমাদের, RCH গৌরব, মানে আমাদের দুজনে একসাথে ইয়ে করা তো। চলো, হ্যাঁ চলো, টাটা। এইটা হলো করোনেশন ব্রিজ। এইটা দিয়ে তোমরা যদি সোজা ওদিকে চলে যাও তাহলে চলে যাবে মালবাজার সাইডে, আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস সিকিম। ও তিস্তার জলটা যা লাগছে না উপর থেকে, দারুণ লাগছে, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি, কোনো ভিউ পয়েন্ট পেলে তোমাদেরকে তিস্তার দৃশ্যটা দেখাচ্ছি, চলো। দারুণ একটা দৃশ্য। সিকিমের দিকে যখন তোমরা যাবে তোমরা কিন্তু এইরকম বড় বড় ট্রাক দেখতে পাবে, প্রচুর ট্রাক কিন্তু সিকিমে ঢোকে, যেটা এই সাইডে মানে আমাদের এই সাইডটাতে মানে ওদলাবাড়ি মালবাজারের দিকে ট্রাকটা পাওয়া যায় না, ওই দিকে ট্রাকটা অতটা থাকে না, ওদিকে বাস যায়, ওদলাবাড়ি মালবাজার ওইদিকে বাস যায়, কিন্তু ট্রাকটা যায় না। ট্রাক গেলে একটু প্রবলেম হয়, কারণ প্রচুর ধুলো ওড়ে, আর বিভৎস একটু ওরা মানে ওদের সাইড দিতে একটু অসুবিধা হয়, কারণ অত বড় একটা ভেহিকেল একটু সাইড দিতে অসুবিধা হয়। আর এই দিয়ে নিচে তিস্তা, অসাধারণ ভিউ লাগছে তিস্তার ভিউটা। পিছনে এখন গাড়ি রয়েছে বলে দাঁড়াতে পারছি না, নাহলে দাঁড়িয়ে দেখাতে পারতাম। দারুণ লাগছে, দারুণ। এখানটায় রাস্তা একটু খারাপ আছে, বাবারে ধুলো ফুলো উড়িয়ে দিয়ে চলে গেল। এই যে তিস্তার জল ভেসে ভেসে চলে যাচ্ছে। ওফ, না ভিউয়ার্সদেরকে এক্সাইট করতে হবে। এই দেখো দেখো কি সুন্দর ভিউ তিস্তার। এই পুরো তিস্তা নদী কিন্তু পুরো তোমার সাথে সিকিম অবধি থাকবে, পুরো সিকিম সঙ্গে। আরে এই যে বান্দর, এই দেখো বান্দর, ছোট্ট বান্দর, বড় বান্দর, মেজ বান্দর, সব বান্দর এখানে রয়েছে। আবার পার করছি তিস্তা, নিচ দিয়ে সুন্দর তিস্তা নদী বয়ে যাচ্ছে, এদিকে একটা ঝর্ণার জল এসে তিস্তাতে মিশছে। এই শুরু হলো এখান থেকে রোড অফ বিআরও। ওফ, তিস্তার ভিউ দিয়ে রোডটা দারুণ। এপাশে সোজা পাহাড় উঠে যাচ্ছে, মানে পুরো সিকিম যখন তোমরা যাবে একদম পুরো তিস্তার কোল বরাবর যাবে। কিন্তু তোমরা যদি শিটং যেতে চাও এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে শিটং এর দিকে, আর আমরা সোজা বেরিয়ে গেলাম টুয়ার্ডস অগলদারার দিকে। শিটংও কিন্তু বেশ ভালো সুন্দর একটা জায়গা, ওখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ দেখা যায়। তো সিকিমে ঢোকার ঠিক আগে আগে এখানটাতে বেশ কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তা একটু খারাপ আছে। আর এই হচ্ছে তিস্তা নদী, অনেকক্ষণ ধরে তোমাদেরকে ভালো করে দেখাবো বলছিলাম। এই হলো তিস্তা নদী, সুন্দর লাগছে। এখানে একটু ফোর্সটা কম, যেখানে সামনের দিকে মানে শিলিগুড়ি থেকে বেরোবার পরে তারপরে বেশ যেখানে দেখা যাচ্ছিল সেখানে কিন্তু ফোর্স অনেক বেশি ছিল। একদম তিস্তার পাশ দিয়ে একদম সমান তিস্তার সমান লেভেলে যাচ্ছি, একদম দারুণ লাগছে। এখানে আবার একটু রাস্তাটা খারাপ আছে, এগুলো সব ধসের জন্য রাস্তা খারাপ। আর যে বারে আমি তোমাদেরকে মনে করিয়ে দিই,
2024 যখন বিভৎস একটা বান এসেছিল তিস্তাতে বর্ষাকালে, মানে অক্টোবরের সময়, অক্টোবর নাগাদ যেটা এসেছিল, সাথে কিন্তু এই জায়গাগুলো পুরো ধুয়ে গেছিলো। তিস্তা কিন্তু সব ধ্বংস করে দিয়েছিল। তার কিছু ছাপ কিন্তু এখনও রয়েছে। যে জায়গাটা আমরা খারাপ জায়গাটা পেরোলাম সেই জায়গাগুলোও কিন্তু সমস্ত নষ্ট হয়ে গেছিলো। তিস্তা তার এই যে এই রাস্তা দেখছো, তিস্তা কিন্তু এত উঁচুতে উঠে গেছিলো পুরো। এই যে এই জায়গাগুলো সব ভাঙা ছিল। তিস্তা কিন্তু পুরো যতটা এই যে রাস্তার হাইট দেখছো, যেখানে এই ব্যারিকেডগুলো করা রয়েছে, পাঁচিল দেওয়া রয়েছে রাস্তার ধারে, পুরো তিস্তা কিন্তু অত দূর অবধি ভাসিয়ে দিয়েছিল। পুরো এই সব রাস্তায় জল উঠে গেছিল। এতক্ষণ তিস্তা আমরা ডান দিকে দেখছিলাম, এখন কিন্তু তিস্তা ওই পুলটা পার করার পরে তিস্তা চলে গেছে আমার বাঁ দিকে। আর এই পয়েন্ট যে জায়গাটা ক্রস করে দেখলে এই পয়েন্ট কিন্তু এখানে প্রচুর রিভার রাফটিংয়ের পয়েন্ট রয়েছে। এখান থেকে কিন্তু তিস্তার রিভার রাফটিং হয়। তোমরা যদি মনে করো যে তিস্তাতে রিভার রাফটিং করবে, তোমরা কিন্তু এই সমস্ত পয়েন্টগুলোতে করতে পারো। তবে এর থেকেও আরও ভালো ভালো রিভার রাফটিং করার অনেক পয়েন্ট আছে। সেই পয়েন্টগুলোও কিন্তু আরও ভালো জায়গায়, যেখানে আরও বেশি অ্যাডভেঞ্চার লাগে। কারণ এখানে তিস্তার যে জলটা যাচ্ছে সেটা নর্মাল যাচ্ছে। কিছু জায়গায় আছে তিস্তার কিন্তু জল কিন্তু পুরো পাথরের মধ্যে দিয়ে বেশ অনেকটা অ্যাডভেঞ্চারাস লাগে। সেই জায়গাগুলোতে বেশি ঢেউ, মানে তিস্তার ঢেউটা বেশি থাকে সেখানে। বন্ধুরা, তোমরা ওই দূরটাতে দেখো মেঘ জমে আছে। মেঘের ঠিক ওপরটাতে পাহাড়, আর হালকা করে একদম পিছনে কিন্তু সব থেকে উঁচু ওখানে হালকা একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। প্রথম সিকিমে ঢুকে প্রথম স্নো ক্যাপ মাউন্টেন দেখা। একদম দূরে ওই পাশে সব থেকে পেছনে হালকা স্নো পড়ে রয়েছে মাউন্টেনের একদম মাথায়। দারুণ লাগছে স্নো ক্যাপ মাউন্টেনটা। মেঘ আছে যার কারণে পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট মেঘটা পুরো জমে রয়েছে। ওইখানে কিন্তু স্নো ক্যাপ, হালকা স্নো দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। আমি অনেকক্ষণ, আমি দূর থেকে এটা দেখেছিলাম, দুবার ঝলক পেয়েছিলাম, তাই জন্য এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম। আর দারুণ লাগছে, দারুণ। ওইখানে দেখো অসাধারণ। বর্ডার শেষ হওয়ার আগে আবার একটু পাহাড়ি জঙ্গল, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডার পেরিয়ে ঢুকে যাব সিকিমে। এখনো আমরা কিন্তু সিকিমে ঢুকিনি, এখনো আমরা ওয়েস্ট বেঙ্গলেই রয়েছি। সিকিম জাস্ট ঢুকবো করছি। আমরা এখন রয়েছি পেহেলগাঁও রেস্টুরেন্ট বলে, জাস্ট সিকিম বর্ডার ঢোকার আগে এটা পড়ে। আর তার পাশে এই যে বড়টা, এটা হচ্ছে দার্জিলিং কিচেন। ঠিক তার পাশাপাশি দুটো, এটা হচ্ছে পেহেলগাঁও রেস্টুরেন্ট। তো এখানে আমরা এখন স্ন্যাক্স খাচ্ছি। কি খাচ্ছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে দুটো ব্ল্যাক টি, যেটা হচ্ছে টেমি ব্ল্যাক টি, মানে সিকিমের টেমি গার্ডেনের টি। তার সাথে দুটো চিকেন মোমো 8 পিস করে। আর এইখানে ভিউটা হচ্ছে ঠিক এই রকম, তিস্তা নদী বয়ে যাচ্ছে, তিস্তা নদীর আওয়াজ। এখানে পুরো পাহাড়ের একটা ভ্যালি, তার সাথে এরকম খাবার। মানে এরকম সুন্দর ভিউ কোথায় পাবে, কি বলবো, সুন্দর লাগে, দারুণ। মানে এরকম ভিউ নিয়ে যদি বসে বসে পাহাড়ি খাবার খাওয়া যায়, চা খাওয়া যায়, কফি খাওয়া যায়, কি দারুণ না লাগে। তোমরা কিন্তু চাইলে কিন্তু নিচ থেকে ওই পাড় অবধি কিন্তু যেতে পারো। ওইখানে পাথর আছে, সেগুলোর অবধিও তোমরা চাইলে যেতে পারো। তো আমরা এখন এটা খেয়ে তারপরে আবার সিকিমের উদ্দেশ্যে রওনা হব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের গন্তব্য মাঙ্গান। আমরা এই ফাল্গুনে, হোটেল ফাল্গুনেতে আমরা খেলাম খাবার। দারুণ মোমো খেলাম, দারুণ লাগলো। একদম পাহাড়ি মোমো অনেক দিন পর, যেটা খেতে এসছি পাহাড়ে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি সিকিমের দিকে। জয় জগন্নাথ, জয় হর হর মহাদেব, শিব 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 শিব।
এই মুহূর্তটা অসাধারণ। বাঁদিকে তিস্তার খরস্রোতা নদী পুরো পাহাড়ে পাথরের গায়ে দিয়ে বয়ে যাচ্ছে, পাথরি আওয়াজ তিস্তা নদীর জলে। এই সাইড দিয়ে যদি উঠে যাই, এটা হচ্ছে রংপো, কালিম্পংয়ের দিকেও যাওয়া যায়। সোজা যদি যাই সিংতাম, গ্যাংটক, নামচি অ্যান্ড লাচেন। আর যে ব্রিজটা পশ্চিমবাংলার সাথে সিকিমকে আলাদা করে রাখে, দ্যাট ইজ দিস। আমরা এই মুহূর্তে পার করছি দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল। ব্রিজ ধরার সাথে সাথে আমরা কিন্তু এই মুহূর্তে ঢুকে গেলাম সিকিমে। সামনে বড় বড় করে লেখা ওয়েলকাম টু সিকিম। উফ, ফাটাফাটি লাগছে। দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি কিন্তু গ্রিন, আমি কিন্তু এখনো অব্দি চোখের সামনে থেকে কোথাও গ্রিন জিনিসটা সরাতে দেখিনি। আমরা এখানটা একটু দাঁড়াবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব। আর দাঁড়াবো হচ্ছে একদম তিস্তা নদীর ঠিক ওপরে, এইখানে সাইডে দাঁড় করাবো। উফ, আমরা এইখানটায় দাঁড়িয়ে তোমাদেরকে অসাধারণ অসাধারণ কিছু ভিউজ দেব। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সিকিমে ঢোকার, ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢোকার যে ব্রিজ তার উপরে। আর ওই যে পিছনে লেখা দেখা যাচ্ছে ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। নিচ থেকে, এই পাশে নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আর মাথার ওপরে একটা হেলিকপ্টার যাচ্ছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না। মাথার উপরে দেখো একটা হেলিকপ্টার যাচ্ছে, একটু জুম করি, জুম করে তোমাদের দেখাই। এই দেখো হেলিকপ্টারটা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ অনুভূতি। আমরা এখানে একটু নিজেরা এবার একটু ভিডিও করব, রিলস টিলস বানাবো। তোমরা সেই রিলসগুলো পরে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে গেলে দেখতে পাবে। আমার নামে সার্চ করবে অমৃত কুমার দাস, অথবা আমার ইউটিউব চ্যানেল বাইকার কুমার 25 এই নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। চলো, তোমাদের জন্য একটু কিছু ছোট মুহূর্ত রইলো। আর এই আমরা ঢুকলাম সিকিম গেটে, বড় করে লেখা ওয়েলকাম টু সিকিম। সোজা এইবার পুরো এটা পুরো জোন হলো সিকিমের আন্ডারে। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঢুকে পড়েছি সিকিমে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি সিংথামে। তো এখানে দুদিকে রাস্তা ভাগ হয়। এইখানে এই যে, আর একটুখানি এগোলে আমাদেরকে আবার এইখানে নিচে যে তিস্তা নদীটা আবার কিন্তু আমাদেরকে পেরোতে হবে। সামনে একটা পুল আছে, এই রাস্তাটা ঘুরে গিয়ে এই পুলের ওপর দিয়ে যাচ্ছে। তো এই সামনে এখান থেকে বাঁদিকে পুল আছে, আমরা ওই পুলটা পার করব। পুলটা পার করে দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুলটা পার করছি, পুলটা পার করে একটা রাস্তা চলে যাচ্ছে ডান দিকে, একটা রাস্তা চলে যাচ্ছে বাঁ দিকে। তোমরা যদি বাঁ দিকে যাও তাহলে চলে যাবে হচ্ছে ডিকচুর দিকে, ঠিক আছে? মানে এই যে একদম লেফট টার্ন যেটা, এটা চলে যাবে ডিকচুর দিকে, যেটা মাঙ্গান যাচ্ছে। আর এই যে রাস্তাটা আমরা নিলাম, এই রাস্তাটা যাবে হচ্ছে গ্যাংটকের দিকে। আমরা ডিকচুর দিকে কেন যাচ্ছি না, কারণ ডিকচুর রাস্তাটা খারাপ আছে। ওখান দিয়ে গেলে অবশ্যই মাঙ্গান তোমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা টুয়ার্ডস গ্যাংটক হয়ে গ্যাংটকের দিকে রাস্তা দিয়ে যাব, কারণ ওদিকের রাস্তা অনেকটাই খারাপ, যার কারণে। আর ওদিকে দ্বিতীয়ত কোনো সিনিক বিউটিও সেভাবে নেই। তো সেই জন্য আমরা গ্যাংটকের দিকের রাস্তাটা নিলাম। হ্যাঁ, একদিকে একটা কি, এদিকে একটু ট্রাফিকটা বেশি থাকে, কারণ যেহেতু গ্যাংটকটা প্রপার মেন সিটি আর মেন ট্যুরিস্ট স্পট, যার কারণে এদিকে ট্যুরিস্ট ভিড়টা বেশি, গাড়ির ভিড়টা বেশি ডিকচুর দিকে। কিন্তু ডিকচুর রাস্তা খারাপ, যার কারণে আমরা খারাপ রাস্তাতে আমরা যাব না। আর আমরা খারাপ রাস্তাটা একটু অ্যাভয়েড করছি, যেহেতু লাগেজ আছে, পিছনে পিলিয়ান আছে, সেই জন্য খারাপ রাস্তার দিকটা আমরা একটু অ্যাভয়েড করছি। আমরা এই মুহূর্তে সিকিমের প্রথম টানেলটা ক্রস করব। এই টানেলটার নাম জানি না কি দেওয়া নেই, তো টানেলে ঢুকছি।
ছোট টানেল, খুব একটা টানেল নয়, বাট ইন্ডিয়ার ফ্ল্যাগের লাইটে সাজানো। ছোট্ট একটা লেন্থের টানেল, হার্ডলি 300 মিটার্স মতো হবে। 300 না, সরি ভুল বললাম, ওই 600 to 700 মিটার্স মতো টানেলটা হবে। সরি ফর দ্য মিস্টেক, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গেছে। আমরা গ্যাংটকের দিকে ঢুকে গেছি। গ্যাংটক হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে আর 9-10 কিলোমিটার মতো, কিন্তু আমরা গ্যাংটক পুরো সিটিতে ঢুকবো না, যেটা বলেছিলাম। মিসিং ইয়ার্স একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সিকিম কৃষি ভবনের সামনে থেকে একটা রাস্তা টুয়ার্ডস ইন্দিরা রোড বলে একটা বাইপাস, সেই বাইপাসটা দেখিয়েছে আমাদেরকে। রাস্তাটা ভালো রাস্তা, ইন্দিরা বাইপাস, একদম টার্ম্যাক রোড, বেশ সুন্দর রাস্তা। ওই রাস্তাটা ধরলে ওখানে একটু ট্রাফিক কম থাকে, বাসের চাপটা কম থাকে, কারণ গ্যাংটক এরিয়া একটু মার্কেট, মেন টুরিস্ট স্পট, ভিড় বেশি। তো ওই ভিড়টাকে পুরোপুরি গ্যাংটক সিটিটাকে বাইপাস করে একটা সুন্দর রাস্তার ইন্দিরা বাইপাস, সেটাও কিন্তু সেই সেম মাঙ্গানের রোডে গিয়ে মিশছে। ওইখানে তখন কিন্তু একটু তাড়াতাড়ি আমাদের টাইমটা বাঁচে। তো ওই রাস্তাটাও ফাঁকা থাকে, যেতেও সুবিধা হয়। এইখানে দেখো তোমরা, এখানে সুন্দর একটা রেলিং দিয়ে গার্ড করা, এটা পুরো পেডেস্ট্রিয়ান ওয়াকিং এরিয়া। যারা হেঁটে যায় তারা রোডে নামবে না, তাদের জন্য সুন্দর পেডেস্ট্রিয়ান এরিয়া করে দিয়েছে, দুদিক থেকে গার্ড তুলে। বেশ ভালো ব্যবস্থা এটা, বেশ আমার কিন্তু সত্যি খুব ভালো লাগলো যে মানে কাউকে যারা হেঁটে যাবে তারা রাস্তায় নামবে না, বা কোনো গাড়ি রাস্তা থেকে উপরে উঠবে না, বাইক ফাইক। এই কনসেপ্টটা বেশ সুন্দর লাগলো, এটাই করা উচিত অ্যাকচুয়ালি। সাইকেল, বাইক এগুলো কেন ফুটপাথ দিয়ে যাবে? দুদিক থেকে গার্ড করে দিয়েছে। আমরা অলমোস্ট এই যে কৃষি ভবন, এই যে দেখো এইখানে জুডিও থেকে ঠিক এগুলোই হচ্ছে কৃষি ভবন। আর কৃষি ভবন থেকে একটুখানি এগোলেই, জাস্ট কয়েকশো মিটার এগোতে হবে, ওই হার্ডলি 200-250 মিটার মতো এগোলে একটা ইউটার্ন পড়ে, মানে হেয়ারপিন টার্ন পড়ে। ওই হেয়ারপিন টার্নটা না নিয়ে ওখানে একটা রাস্তা নিচে সোজা চলে গেছে। তোমরা যদি ওই সোজা রাস্তাটা নাও তাহলে ধরে নেবে হচ্ছে ইন্দিরা বাইপাস, আর এই ইন্দিরা বাইপাস তোমাকে ইজি, খুব তাড়াতাড়ি ভালো রাস্তা দিয়ে পৌঁছে দেবে মাঙ্গানে। এই যে ছাতা মোড় বলা হয় গ্যাংটকের, এটাকে সবাই এখানে গ্যাংটকের ছাতা মোড় বলে। কিছু গাড়ি এখানে এই যে ইউটার্ন নিয়ে উপরে উঠে যাচ্ছে গ্যাংটকের দিকে। আমরা এখান থেকে সোজা চলে যাব, এই সোজা যদি চলে যাই, এই ধরে নিলাম হচ্ছে ইন্দিরা বাইপাস। এই ইন্দিরা বাইপাস তোমাকে সোজা নিয়ে পৌঁছে দেবে একদম মাঙ্গানে। মানে এই গ্যাংটকের রাস্তাটাই যেটা ঘুরে পৌঁছচ্ছে, সেই রাস্তাটাই কিন্তু তোমার এই ইন্দিরা বাইপাস হয়ে সেই রাস্তাতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি চাও, তোমরা কিন্তু চাইলে এখানেও খাবারের দোকানও পাবে, প্লাস তোমরা এখানে থাকার জায়গাও পাবে। এখানে কিন্তু হোটেল, রেস্টুরেন্ট সব কিছুই রয়েছে। এখান থেকে কোনোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? ওই পিছনে দিকে আবছা দেখতে পাচ্ছিস? একদম এইটা একটা, ওদিক থেকে নেমেছে দুটো, তিনটে, তার পিছনে আবছা একটা, বোঝা যাচ্ছে না। এই যে এখানে লেখা দ্য মাইটি ক্রিউ শাহিদ লেক রাজ দরবার, এখান থেকে ডান দিকে চলে যাবে। ডান দিকে গেলে আবার একটা হেয়ারপিন টার্ন পড়বে। সেই হেয়ারপিন টার্নটা দিয়ে তোমাকে একদম সোজা চলে যেতে হবে। তোমরা কিন্তু ওখান থেকে যদি বাঁদিক চলে যাও তাহলে আবার ঢুকে যাবে ডিকচুর দিকে। একদম সোজা যাবে, সোজা রাস্তাটা একদম পুরো, তারপরে সোজা কিন্তু মাঙ্গান, চুংথাং, লাচুং এর দিকে চলে গেছে। এইখানে এই যে হেয়ারপিন টার্নটা রয়েছে, এই হেয়ারপিন টার্নটা নেওয়ার পরে
আমি তো বলটা দেখেছি, ও ধরার চেষ্টা করছে, বল আর ধরতে পারে না, বল লাফাতে 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 লাফাতে, ও বল হাত বাড়িয়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, হাত বাড়িয়ে যাচ্ছে দৌড়ে, বল আর ছুতে পারছে না। দারুণ লাগছে, উপর দিকটা পুরো ক্লাউডে ঢেকে যাচ্ছে, আর এই পাশে পুরো ভ্যালিগুলো, ওই নিচে নিচে পুরো পাহাড়ের ওখানে হোটেল ফোটেল ভ্যালি ফ্যালি সব রয়েছে, পুরো ভ্যালিটার ওখানে। ওইখান দিয়ে আমরা এসছি, ওই নিচ দিয়ে আমরা এসছি, ওইখান দিয়ে দেখো রাস্তা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে, আমরা কিন্তু ওইখান দিয়ে পুরো এসছি। এই ব্রিজটা আমরা দেখছি, এই ব্রিজটা আমরা পার করব, আর এটা দিয়ে কিন্তু আমরা নর্থ সিকিমের দিকে এন্ট্রি করছি। এখানে আবার একটা ফলস, বাহ, খাড়াই আছে একটু, সিল্ক রুটাল বলে লোকে খাড়াই। এখন আমি তো এক্সপিরিয়েন্স করিনি, কারোর ভিডিওতে যা দেখেছি আমার তো সেরকম যে মনে হলো না, কিন্তু লোকে সিল্ক রুটটাতে লোকে যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা অন্তর মানে হেয়ার পিন টার্ন, ওই হেয়ার পিন টার্নটাতেই আসল খেলা। পাথর পড়েছে দেখ, এই যে ডান দিকে এইভাবে আমরা একটা যেটা মেন নর্থ সিকিম ঢোকার যে পুল মানে ব্রিজ, সেটা আমরা পার করব, একদম মেন ব্রিজ। আর এই ব্রিজের নিয়ম হচ্ছে 1 at a টাইম। তো ওইদিকে দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে 3টে গাড়ি, ওদিকে 3টে গাড়ি। তো আমরা এখন এখানে লেখাই আছে দেখো সামনে, উইক ব্রিজ 1 vehicle at a time, সে যে ভেহিকেলই হোক। দেখো ওই গাড়িটা পুরো এই ব্রিজটা পার হয়ে গেল, তারপরে কিন্তু ওদিক থেকে গাড়ি বেরোবে। ওদিকে এখনও আর একটা কালো রঙের গাড়ি আছে, সে বেরিয়ে গেলে তারপরে আমরা এখান থেকে একজন করে বেরোবো, প্রত্যেকে সামনে গিয়ে দাঁড়াবে, একজন করে পাস করবে। আর সামনে ব্রিজের ওই পাশের মাথায় কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম টু নর্থ সিকিম। এখানে পিলারের কাজ হচ্ছে, ওখানেও পিলারের কাজ হচ্ছে। তো এইখানে একটা অল্টারনেট ব্রিজ কানেক্ট হবে, আমরা আস্তে আস্তে এগোবো। আর এই পাশে একটা ফলস আসছে ওই পাশ থেকে, এটা দেখানো সম্ভব নয় কারণ এই ব্রিজে দাঁড়ানো যাবে না। এই হলো ওয়েলকাম টু নর্থ সিকিম ন্যাশনাল হাইওয়ে 310A। আর এখানে হ্যাঙ্গিং ক্লিফ, পেছনেও রয়েছে গাড়ি। এখানে কিরকম সুন্দরভাবে গাছ বেয়ে বেয়ে জল পড়ছে। এইখানটায় একটু দাঁড়াবো, এখানে বেশ সুন্দর একটা ঝর্ণা আছে, কিন্তু দাঁড়ানোর জায়গাটা করে আসি তারপরে। এখানে রাস্তা খুবই সরু, দাঁড়ানো যাবে না। আমরা একটা সুন্দর আবার ব্রিজ পার করব। তো এখানে একটা সুন্দর ওয়াটারফলস আছে, এই ব্রিজটা ভালো ব্রিজ। তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখাই ওয়াটারফলসটা, বেশ ভালো সুন্দর ওয়াটারফলস আছে এখানে একটা। জলটা অনেক দূর থেকে নেমে আসছে, এখানে অনেকে দাঁড়ায় ছবিও তোলে। আর প্রচুর লুমটা দিয়ে ব্রিজটা পুরো ঢেকে দেওয়া আছে। নিচে নদী, এই পাশে নদী, আর ওই পাশ থেকে জলটা আসছে, ওইখান থেকে জলটা আসছে, আর এদিকে নিচে দিয়ে নদী হয়ে চলে যাচ্ছে। এই ব্রিজটার উপর দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, অনেক লুমটা ভর্তি, পুরো ব্রিজটার উপরে লুমটা ভর্তি। তো বেশ সুন্দর লাগছে, উপরে পাহাড়, সামনে ঝর্ণার মতো রয়েছে। এখানে দাঁড়িয়ে তোমরা চাইলে ফটো তুলতে পারো, আমরা আর এখানে দাঁড়াবো না কারণ সেরকম একটা কিছু দাঁড়াবার নেই, কিন্তু দেখতে ভালো লাগলো। রাস্তাটা খারাপ আছে, রাস্তার কাজ চলছে। এখানে আবার একটু রাস্তা খারাপের কাজ চলছে, আস্তে করতে হবে, বেশ আস্তে করে দিতে হবে। এইবারে আমরা আবার পুল ক্রস করছি, আর এইখানে রয়েছে 7 সিস্টার ওয়াটারফল। এইটা হলো 7 সিস্টার্স ওয়াটারফল, বেশ জোরে আজকে কিন্তু জল একটু বেশিই রয়েছে। এই ফলসটা বেশ ভালো লাগছে, 7 সিস্টার ওয়াটারফলস।
বেশ দারুণ দারুণ লাগছে, আওয়াজটাও কিন্তু মারাত্মক হচ্ছে। এইখানে এসে তোমরা ভালো করে ফটো তুলতে পারবে, ভিডিও করে নিতে পারবে। জায়গাটা বেশ সুন্দর বানানো আছে। আর ফলসটা দিয়ে এই পাশে জলটা আবার বেরিয়ে চলে যাচ্ছে। এই দিক দিয়ে একটা ঝর্ণার জলের নদী যাচ্ছে, দিয়ে ওইটার সাথে আবার মিশছে। আরে বাবারি, না দেখেছি এই সাইডটা নেব বলে উঠবো, তো এবার এইখানে খাবার আছে, আমাকে পিছোতে হবে অনেকটা, খুব স্লো পিছোতে হবে। লরিটাকে জায়গা দিতে হবে, गिर जाएगा। पत्थर है ना, गिर जाएगा, पत्थर है ना, गिर जाएगा। তুমি নামো, চট করে নামো। দরকার নেই, বেরিয়ে যাবো আমি এখান থেকে। অ্যাডভেঞ্চার কাকে বলে দেখো, অ্যাডভেঞ্চার। এইটা হচ্ছে আমাদের বেঙ্গল ডিসেন্ট রাইডার্সের স্টিকার। আমি এখানে প্রচুর স্টিকার আছে, অনেক বাইকিং গ্রুপের স্টিকার আছে, আমি এই স্টিকারটা এখানে দিয়ে দেবো। জায়গা আছে হচ্ছে এইখানে একটা জায়গা আছে, কিন্তু আজ পৌঁছাবে কিনা জানি না, দিয়ে দিই। এইখানে লাগিয়ে দিলাম। স্টিকার এখানে কিন্তু প্রচুর ভর্তি, আর যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা এখানে টাইম ওয়েস্ট আর করবো না। এখানে প্রচুর 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 ক্লাবের, প্রচুর গ্রুপের স্টিকার ভর্তি। RCH-এর স্টিকারও রয়েছে ওখানে, আর ভরে রয়েছে, ভরে যতবার এসছে প্রত্যেকের স্টিকার মেরেছে। তো যাই হোক, এটা হলো মাঙ্গানের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের। আর এর সাথে একটা ক্যাফে রয়েছে, এই ক্যাফেতে জেনারেলি যদি তাড়াতাড়ি আসা যায় তাহলে তোমরা খেয়ে নিতে পারো, কিন্তু যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আমরা যে হোমস্টেটা মাঙ্গানে নিলাম সেটা হচ্ছে নিউ কাঞ্চন ভিউ হোমস্টে। আর এখানে দেখো কাদেরকে পেয়ে গেছি, 4টে খুদে মালিক এখানে রয়েছে। অতীব সুন্দর দেখতে, অতীব সুন্দর, মানে পুরো চটকানোর মতো। টেডি বিয়ার যাকে বলে, পুরো পিওর টেডি বিয়ার, সফট টয় মেটেরিয়াল পুরো, দারুণ দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এইটা কিছু বুঝতে পারছো? সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নাইট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। এই ভিউ দেখা যায় না, অসাধারণ লাগছে। মানে রাত্রিবেলায় কাঞ্চনজঙ্ঘা যে এরকম লাগে আমি জীবনে ভাবিনি। দ্য স্লিপিং বুদ্ধা, দ্য নাইট ভিউ অফ দ্য স্লিপিং বুদ্ধা, অসাধারণ লাগছে, মানে জাস্ট অকল্পনীয়, অকল্পনীয় লাগছে। তোমাদেরকে এইটাতে জানি না DJI-তে কতটা ভালো লাগছে, তোমাদেরকে মোবাইলে ভিডিও করে দেখাই। এইটা হলো কাঞ্চনজঙ্ঘার রাত্রিরের ভিউ। দিস ইজ দ্য নাইট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। অকল্পনীয়, অকল্পনীয়। এটা মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, অসাধারণ লাগছে জাস্ট। মানে রাতের বেলাও যে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যায়, আমি ভাবিনি আমি মাঙ্গানে ঢুকেই, আমি সিকিমে ঢুকে মাঙ্গানে ঢুকে এরকম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘা দেখবো। ওফ, ফাটাফাটি। মাঙ্গানে আমরা ঢুকে গেছি। মাঙ্গানে আমাদের রুম হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের রুম। আর এই হলো একটা বেড, এদিকে রয়েছে ওয়াশরুম, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর আমাদের লাগেজ রাখা হয়েছে। এখানে একটা টেবিল রয়েছে যেখানে আমরা দিয়ে দিয়েছি আমাদের চার্জিংয়ের সমস্ত জিনিসপত্র, জুতো রাখা হয়ে গেছে। আমরা এখন রাতে ডিনার করতে বসে গেছি। আর আজকে আমাদের ডিনারে যেটা রয়েছে একবার দেখিয়ে দিই। ডিনারে রয়েছে চিকেন উইথ স্কিন, জানি না উইথ স্কিন খাবো কিনা। কারিটা দারুণ টেস্ট হয়েছে। আর আচার রয়েছে। আর যেটা ছিল সেটা হচ্ছে ডাল ছিল, একটা আলু সয়াবিনের তরকারি ছিল,
আর একটা বেগুন আলু দিয়ে একটা তরকারি ছিল। সবকটারই অসাধারণ টেস্ট, মানে আসল পাহাড়ি রান্না, দারুণ লেগেছে খেতে। আজকে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিলাম, কারণ কালকে সকালবেলা তোমাদের জন্য একটা অদ্ভুত সারপ্রাইজ থাকছে, সেটা কালকের এপিসোডেই দেখাবো, অর্থাৎ টুয়ার্ডস লাচুং যখন এপিসোডটা দেবো তখন দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের দিনটা এখানেই শেষ করছি। তোমরা পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোড আসছে। টিল দেন, গুড বাই ফ্রম মাঙ্গান, গুড নাইট, অ্যান্ড সি ইউ টুমরো মর্নিং with a special video slot for all of you. Thank you.